আমি অভিষেক এখানে রয়েছেন, আমি অনুরোধ করব যে কটা গদ্দার ওই ধোপার বাড়ি গেছে, যে কটা দিল্লিতে 20খানা, আর এখানে যারা গেছে তাদের মধ্যে সকলকে খারাপ আমি বলবো না, কয়েকটা চোর জোচ্চোর নিজেদের সম্পত্তি আড়াল করতে গেছে, আর কয়েকজনকে পুলিশ চাপ দিয়ে, আমি পুলিশকে অনুরোধ করব হচ্ছেটা কি, একের পর এক থানার ওসির কাছ থেকে খবর আসছে আমাদের ছেলেদের ডেকে বলা হচ্ছে এই রাজনীতি করলে, মমতা ব্যানার্জির সঙ্গে থাকলে আপনাদের কেসের পর কেস দিয়ে দেব। করবেন না, আমরা আইন মেনে চলি, করবেন না। ডায়েরি আমাদেরও আছে, নাম ঠিকানা আমাদেরও লেখা থাকছে। 31 সালে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে আবার সরকার গড়ে যারা আজকে জুলুম করছে তাদের বিচার হবে। বিজেপি ভয় পাচ্ছে, বিজেপি ভয় পাচ্ছে কারণ ওরা জানে ইলেকশন কমিশনকে ব্যবহার করে ওরা গদ্দারদের প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করছে। একটা বালিশ চাটা মাল, চাটন রীত, ওই ভিডিওটা দেখেছেন বালিশ চাট। আপনাদের সকলের কাছে অনুরোধ করছি আজকে ওটাকে আবার ভাইরাল করুন। হবে তো, হবে তো, হবে তো। বিজেপি বুঝে গেছে যে কেন্দ্রের সরকার রাজ্য সরকার দিয়ে ভয় দেখিয়ে পুলিশকে ব্যবহার করে, কালকে অভিষেকের অফিস ভাঙতে গেছিল, রুখে দাঁড়িয়েছে। সহকর্মীরা আমাদের ছেলে মেয়েরা ছিলেন। আমাদের একটাই বক্তব্য, ছাত্ররা ছাত্রর কাজ করবে, প্রিয়াঙ্কা তার বাহিনী নিয়ে ছাত্রর কাজ করবে, কিন্তু তৃণমূল কংগ্রেস, মাদার, যুব, আরো যত শাখা আছে আমাদের এক থাকতে হবে। 5টা আঙুল ছোট বড় মুঠি হলে কিন্তু বিজেপি সামলাতে পারবে না। তাই অভিষেককে অনুরোধ যে যারা একেবারে পুলিশের চাপে চলে গেছে, বাধ্য হয়েছে, সেগুলোকে আপনাদের সিদ্ধান্ত, কিন্তু যে গদ্দার বেঈমানগুলো দলের খেয়ে পড়ে দিল্লিতে বেঈমানি করছে, বাংলায় বেঈমানি করছে, দুদিন বাদে এগুলো যখন পায়ে এসে পড়বে এগুলোকে ঢুকতে দেবেন না, ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানো হবে। আপনারা একমত? সবাই হাত তুলে একমত, সবাই হাত তুলে একমত। দলের শীর্ষ নেতা এখানে আছেন, নেত্রীও শুনবেন। যারা যারা পুলিশের চাপে গেছে, যাদের ব্ল্যাকমেল করে নিয়ে গেছে, তাদের দল সিদ্ধান্ত নেবে, কিন্তু যারা নিজেদের চুরি ডাকাতি বাঁচাতে নিজেরা গিয়ে ওখানে